ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ 8 জন কাউন্সিলরের পদত্যাগ, তৃণমূলের পরাজয়, ভোট চালাতে সমস্যা। ভোটে তৃণমূলের ভরাডুবি ও দলের হেভিওয়েট মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন পরাজিত হতেই বদলে যায় রাজনৈতিক সমীকরণ। তার জেরেই উত্তর 24 পরগনার ও কলকাতা পুর নিগমের ধাঁচে এবার ভদ্রেশ্বর পুরসভায় চেয়ারম্যান সহ 8 কাউন্সিলর পদত্যাগ করলেন। বৃহস্পতিবার পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দেন ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান প্রলয় চক্রবর্তী সহ মোট 9 জন তৃণমূলের দলীয় কাউন্সিলর। প্রকাশ্যে কেউ কিছু না বললেও তৃণমূলের পরাজয়ে ভোট চালাতে সমস্যার কারণে পুরপ্রধান সহ বাকিরা পদত্যাগ করেছেন বলে খবর। ভদ্রেশ্বর পুরসভার 8 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করায় অবশ্য পুরো ভোট চালাতে অসুবিধা হবে না। ভাইস চেয়ারম্যান ফিরোজ খানের নেতৃত্বে ভোট চলবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। বিধানসভা ভোটে বিপর্যয়ের পরে হুগলি জেলায় কোনো পুরসভায় এই প্রথম পদত্যাগ। চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পুরসভায় 22টি ওয়ার্ড রয়েছে। বিরোধী শূন্য এই পুরসভার প্রায় 14 ওয়ার্ডে হার হয়েছে তৃণমূলের। মন্ত্রী বিধায়ক ইন্দ্রনীল সেন চন্দননগর বিধানসভায় পরাজিত হয়েছেন 13,000 ভোটে। তার মধ্যে ভদ্রেশ্বরেও হার হয়েছে তার। দলের বিপর্যয়ে নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছেন ভদ্রেশ্বর পুরসভার তৃণমূল চেয়ারম্যান। এদিন পদত্যাগপত্র জমা দেওয়ার পর পুরপ্রধান প্রলয় চক্রবর্তী বলেন, আমাকে বিজেপি বা আমার দল তৃণমূল কেউই পদ ছেড়ে দেওয়ার কথা বলেনি। নতুন সরকার মানুষের রায় নিয়ে ক্ষমতায় এসেছে, তারা মানুষের জন্য কাজ করুক। আমি স্বেচ্ছায় এক্সিকিউটিভ অফিসারের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। এ বিষয়ে চন্দননগরের বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, মানুষ নাগরিক পরিষেবা পাচ্ছে না, এর ফলে মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। সেই কারণেই জনরোষের ভয়ে এদের অন্তরাত্মা জাগ্রত হয়েছে বলে কটাক্ষ করেন দীপাঞ্জন বাবু। ভয়ের পরিবেশ এখানে কেউই তৈরি করেন, আগামী দিনও হয় বলে মনে হয় না। আর নিয়োগের যদি প্রক্রিয়ার যদি কোনো দুর্নীতি থাকে সেটা তো তার মতো করে তার তদন্ত হয়। দলও আপনাদের সাপোর্ট করছে না এই ব্যাপারে? দলের সাথে আমার কারোর সাথে সেইভাবে কথা হয়নি, কারণ আমি কারোর সাথে আমি কথা বলে কিছু করিনি। আমি সমস্তটাই ব্যক্তিগত স্তরে, আমার ব্যক্তিগত কারণে আমি আমার যে চেয়ারম্যান পোস্ট এবং কাউন্সিলর পোস্ট কাউন্সিলর পদ শুধু কি মানুষের রায় মেনে নিয়ে সরে গেলেন? মানুষ যাকে ক্ষমতা দিয়েছে তারই কাজ করা উচিত। কিন্তু বিধানসভা বাদ দিয়ে পৌরসভায় তো অনেক কাজ থাকে যেখানে আপনারা বলেন যে কাজ উন্নয়নের জন্যই মানুষ আপনাদের ভালোবাসে। হ্যাঁ করেছে, কিন্তু ওটার মধ্যে ভদ্রেশ্বরেরও মানুষ যে উন্নয়ন করেছি কি করিনি কতটা করতে হবে সেটা তো পরের ব্যাপার, সেটা মানুষের ব্যাপার। ভদ্রেশ্বরও তো আমরা পিছিয়েই করেছি। কিন্তু আটটা কাউন্সিলর সরে গেল, একসঙ্গে সরে গেল, সেখানে তো পুরসভার সমস্যা হবে। নাগরিক পরিষেবা আপনারা তো নাগরিক পরিষেবা দেওয়ার জন্য নিশ্চয়ই তো সরকার যারা রয়েছে বা লোকাল যিনি বিধায়ক আছেন বা যারা রয়েছে যা সিস্টেমে আছে, এটা তো ধরুন অনেক জায়গায় হাওড়াতে তো অনেকদিন ধরে পৌরসভা নেই, সেখানে পরিষেবা হচ্ছে না। কটা ওয়ার্ড? 22টা ওয়ার্ড। পেয়েছে। তৃণমূল সরাসরি 20টা পেয়েছিল, একটা বিজেপি ছিল, একটা ইন্ডিপেন্ডেন্ট ছিল, পরবর্তীটা বলছি এখানে এই যে হঠাৎ করে মানুষ আপনাদের ভোট দিয়ে জিতিয়েছে, সেখানে আপনারা মনে হচ্ছে না যে আপনারা মানুষকে বঞ্চিত করলেন আপনাদের পরিষেবা থেকে? যতক্ষণ এই মানুষই তো আবার এখন আমাদের কাজে স্যাটিসফাই হয়নি বলে নিশ্চয়ই তো তার বিরুদ্ধে ইয়ে করে। মানে আপনি বলছেন ভোটের দায়ে ভোটের হারের ফলে আপনারা দায় নিয়ে সরে যাচ্ছেন? দায় থাকতে পারে, মানুষের যেটা জনমত হয়েছে সেটাকেই মান্যতা দিয়েছে। আমার তো কারোর সঙ্গে কথা হয়নি, এই জন্য তাদের মনের মধ্যে কি ইচ্ছা আমি জানি না। কিন্তু কারো যদি অন্তরাত্মা যদি জেগে ওঠে যে বহুদিন দুষ্টু লোকেদের সঙ্গে আছি, এবার নৈতিক দায়িত্ব নিয়ে তারা যদি ছাড়তে চায়, স্বাগত। দের হলেও যে তাদের মনে শুভবুদ্ধি হয়েছে, এটা স্বাভাবিক। কেন কি বহু মানুষ পরিষেবা পাচ্ছে না, আর এই পরিষেবা না পাওয়ার জন্য মানুষের মধ্যে তাদের প্রতি ক্ষোভ জেগে উঠছে। এবং আমরা শুধু ভারতীয় জনতা পার্টি সরকারে এসছে বলেই আজকে অনেক অঘটন থেকে আমরা মানুষকে বাঁচাতে পেরেছি। কিন্তু মানুষের ক্ষোভ যেভাবে বাড়ছে এবং সামাজিক মাধ্যমে যেভাবে লেখালেখি হচ্ছে, তাতে মানে আমরা খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। ওই জন্য যত তাড়াতাড়ি পরিষেবা মানুষ পায়, সরকারিভাবে তার ব্যবস্থা হওয়া উচিত, সহযোগিতার হাত বাড়ানো উচিত। তারা নৈতিক দায়িত্ব নিয়েছে, তারা তাদের অন্তরাত্মা জেগে উঠেছে, এটা স্বাগত। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।